ডি বক্সের মধ্যে ফাউল কিন্তু কোনো ধরনের পেনাল্টি দেয় নাই, সেই পেনাল্টি নিয়ে অনেক সমালোচনা রয়েছে এবং ফিফার কাছে যে ধরনের নালিশ করবে হামজা চৌধুরী। দেখেন প্রথমত আসি, এই ম্যাচে পুরো ইম্প্যাক্ট ছিল হামজা চৌধুরী এবং সামিদ সোম। কিভাবে একটা ম্যাচ দেখেন, এই সময় যদি আপনি হামজা এবং সামিদ সোম না থাকতো এই দল 5টা গোল খাইতো। টু বি ভেরি অনেস্ট, এই এক গোল তো দেওয়ার পরের কথা, ওরা ডি বক্সের বাইরে উঠতে পারতো না। দেখেন প্রথমত আসি, এই ম্যাচে সাদউদ্দিন নামে একটা প্লেয়ার ছিল, তিনি প্রথমত একটা স্ট্রাইকার, তারে কিন্তু তারপরেও মাঠে নামেছে, কিন্তু সেটা হচ্ছে লেফট ব্যাক। সো তিনি তাকে একটা ডিফেন্সে নামাই দিছে। কোচ কত বড় মূর্খ হইলে, দুঃখিত এই ধরনের কথা আমার মুখে চলে আসছে। সো প্রথম দেখেন, কোচ কত বড় খারাপ হইলে এই ধরনের একটা দল সাজায়। আমার কাছে আসলে আমি ফানি লাগছে জিনিসগুলা। প্রথমত মিতুল মার্মা, আমি মিতুল মার্মা এর আগে 11টা ক্লিন শিট রাখছে, আজকের ম্যাচে ভুলবশত বলবো ওর থেকে বেটার হয়তো আমার মতে জিকো। সো সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, এই সিন্ডিকেট মুক্ত যদি বাংলাদেশ না হয় ভাই, আদৌ বাংলাদেশ কোনো ধরনের ম্যাচ জিততে পারবে না। স্পেশালি এভাবে যদি আপনি বলতে যান, তাহলে হামজা চৌধুরীকে নিয়ে আপনার একটু কষ্টের জায়গা থাকেই যাবে, কেননা ছেলেটা বিদেশের মাটিতে এত বড় একটা ইভেন্ট, এই ম্যাচে জিততে না পারা আসলে কষ্টদায়ক। হয়তো বা ড্র করতে পারলেও একটা দিয়ে আসতো। কেননা এই ম্যাচে আপনার সব থেকে খারাপ যেটা লাগছে মিতুল মার্মার গোলকিপিং, ও সব থেকে বাজে গোলকিপিং করছে। ওর কথা ভাই পরে বলতেছি। দেখেন এই নালির যদি আপনি বলতে হয়, প্রথমত এই ডি বক্সের মধ্যে ইজি একটা এমনিতেই দিতে পারতো, রেফারি এমনিতেই দিতে পারতো, রেফারি ইচ্ছা করলেই দিতে পারতো, কিন্তু দিন শেষে আমি দেখতেছি এটা ইজি পেনাল্টি ছিল, কিন্তু হয় নাই। যাই হোক, এটা পার্ট অফ দ্য গেম। হয়তো বা হামজা চৌধুরী একটা সময় হতাশ হয়ে গিয়েছে, তাদের খেলোয়াড়দের সাথে বাগবিতণ্ডা বলেন, মারামারির মতো একটা সিচুয়েশন ফেস করছে আমরা। তারপরেও আমি বলবো যে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, দিন শেষে বাংলাদেশের জয়, সামিদ সোমের জয়। যেভাবে খেলছে ছেলেটা আনবিলিভেবল। আমার কাছে ওই যে বারবার একটা কথা বলতেছি যে কোচের প্ল্যানের অনেক ঘাটতি ছিল, এখানে কোচের প্ল্যানের অনেক ঘাটতি ছিল। ফাহমিদুলকে যেভাবে খেলাইছে, ফাহমিদুল ওই পজিশনে খেলার মতো প্লেয়ার না ভাই। আপনি কাজিম শাহকে যেখানে খেলাইছে, ও ওখানে খেলার মতো প্লেয়ার না, তারপর ওখানে খেলাই দিছে, মানে কোচ যা তা খিচুড়ি বানাই দিছে পুরো বাংলাদেশ টিমটাকে। সো আপনার কাছে আজকের ম্যাচে কোচকে দায় দিবেন, নাকি গোলকিপিং কে দায় দিবেন, নাকি অন্য কোনো ইস্যু আছে, একটু কমেন্ট করে জানাই দেন। তো মন থেকে বলবেন বাংলাদেশ এই ম্যাচ জিততে পারতো কিনা, কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।